এলাকায় মদের দোকান বন্ধের দাবিতে বিক্ষোভ বাগদায়। প্রতিবাদে নামলেন স্থানীয় মতুয়া মহাসংঘের সদস্যরা। এলাকায় কিছুতেই চালানো যাবে না মদের দোকান, দীর্ঘদিনের দাবি স্থানীয়দের। এলাকায় মদের দোকান তৈরির জেরে পরিবেশ নষ্ট হচ্ছে বলে দাবি এলাকাবাসীর। সরকার অনুমোদিত মদের দোকান সরানোর প্রতিবাদে দোকান ভাঙচুর এবং বিক্ষোভ বাগদা ব্লক মতুয়া মহাসংঘের। ঘটনার জেরে উত্তেজনা ছড়িয়েছে উত্তর 24 পরগনার বাগদা ব্লকের হেলেঞ্চা গ্রামে। উত্তর 24 পরগনার বাগদা ব্লকের হেলেঞ্চা গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত অফিসের পাশে একটি সরকার অনুমোদিত মদের দোকান রয়েছে। গ্রামবাসীদের দাবি, দীর্ঘদিন ধরে এই মদের দোকান সরানোর কথা বলা হয়েছে, কিন্তু গ্রামবাসীদের কোনো রকম কোনো কথায় কর্ণপাত করেনি কেউ। এলাকায় মদের দোকানের জেরে এলাকার পরিবেশ নষ্ট হচ্ছে, তাই কোনোভাবেই এলাকায় মদের দোকান চালাতে দেওয়া যাবে না। এই দাবি তুলে তুমুল বিক্ষোভে ফেটে পড়েন গ্রামবাসীরা। সদ্য লন্ডন থেকে চোখের অপারেশনের বিশেষ প্রশিক্ষণ নিয়ে ফিরেছেন ডাক্তার মোনাজির হোসেন। বনগাঁতে এই সর্বপ্রথম কোলফেকো, টোরিক, মাল্টিফোকাল ছানি অপারেশনের জন্য আসুন বনগাঁ আই কেয়ারে। তাদের দাবি, অবিলম্বে মদের দোকান সরাতে হবে, না হলে বন্ধ করে দিতে হবে। এই বিষয়ে এক আন্দোলনকারী মহিলা পুতুল ঢালি জানান, এই রাস্তা দিয়ে প্রতিদিন বহু মানুষের যাতায়াত। একেবারে পঞ্চায়েত অফিসের পাশেই রয়েছে এই মদের দোকান। এছাড়াও প্রতিদিন বাচ্চারা স্কুল কলেজে যায় এই রাস্তা দিয়ে। সন্ধ্যাবেলায় বাচ্চারা এবং মহিলারা এই রাস্তা দিয়েই বাড়ি ফেরে, কেউ কাজে যায়। তাই এই রাস্তায় মদের দোকান চালানো যাবে না। আমরা বহুবার মদের দোকান বন্ধের জন্য আবেদন জানিয়েছি, কিন্তু এত কিছু বলার পরেও বন্ধ হয়নি মদের দোকান। তাই আজ আমরা সকলে একত্রিত হয়ে এই মদের দোকান ভাঙচুর করলাম। শুধু ভাঙচুর নয়, এদিন দুপুরে হেলেঞ্চা উচ্চ বিদ্যালয়ের মাঠ থেকে হাতে প্ল্যাকার্ড, ফেস্টুন নিয়ে প্রতিবাদ মিছিল করেন আন্দোলনকারীরা। হেলেঞ্চা দত্তফুলিয়া সড়ক অবরোধ করে দীর্ঘ সময় চলে এই বিক্ষোভ। তাদের দাবি, অবিলম্বে এই সরকার অনুমোদিত মদের দোকান সরাতে হবে। খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছায় বাগদা থানার ওসি। পুলিশ আসতেই উত্তেজিত হয়ে পড়েন সবাই। সকলের দাবি, বারংবার বলার পরেও কেন মদের দোকান সরানো হয়নি, কেনই বা বন্ধ করা হয়নি এই দোকান। পুলিশ আসার পরেও দীর্ঘ সময় চলতে থাকে এই বিক্ষোভ। পরবর্তীতে দীর্ঘ সময় পর পুলিশি আশ্বাসে অবরোধ তুলে নেওয়া হলেও মিছিলের মধ্য দিয়ে স্পষ্ট বার্তা দেন আন্দোলনকারীরা। তারা জানান, অবিলম্বে এই মদের দোকান সরাতে হবে, না হলে আগামী দিনে আরো বৃহত্তর আন্দোলনে নামবেন তারা। এখানে মদের দোকান চলবে না, আমাদের ছেলে মেয়েরা নষ্ট হয়ে যাচ্ছে। এখানে স্কুল রয়েছে, মন্দির রয়েছে, কলেজ রয়েছে, অঞ্চল রয়েছে। আমাদের একটাই দাবি, আমাদের এখানে মদের দোকান চলবে না। এই বিষয়ে বনগাঁ জেলা মতুয়া মহাসংঘের সভাপতি হিমাংশু বিশ্বাস জানান, গ্রামবাসীদের দীর্ঘদিনের দাবি ছিল এই এলাকা থেকে মদের দোকান সরানোর, কিন্তু তাদের অভিযোগ জানানোর পরেও তাদের কথায় কোনো রকম কোনো কর্ণপাত করা হয়নি। মতুয়া মহাসংঘের সদস্যরা সকলে একত্রিত হয়েছে গ্রামবাসীদের সাথে। অবিলম্বে বন্ধ করতে হবে এই মদের দোকান। আজকে বাগদা, বিশেষ করে বাগদা বিধানসভা, এখানকার মানুষ, সমস্ত রকম মানুষ এই মদের দোকানটার উপরে অনেকদিন ধরেই আমরা শুনছিলাম, এবং আজকে একটা বৃহত্তম আন্দোলন এরা বেরিয়েছে। বিশেষ করে অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের বাগদা ব্লকের নেতৃত্বেই মহিলারা এক হয়েছে, এবং দলপতি গোসাইরাও রয়েছেন, সমস্ত মানুষ রয়েছেন। এখানে যে মদের দোকানটা একটা বিশ্রীভাবে বেচা কিনা হয়। সন্ধ্যার পরে মানুষ এখানে যেতে পারে না, এবং ছেলেমেয়েরা স্কুলে যারা পড়াশুনো করে তাদের ক্ষেত্রে একটা বিরাট খারাপ জায়গায়, মানে মানুষ কিছু বলতে পারে না, যে মানুষটার দোকান তাকে কেউ বলতে পারে না। তাই স্থানীয় মানুষ, বিভিন্ন অঞ্চলের আমাদের মতুয়া সংঘের মানুষ বা আমাদের সঙ্গে যারা আছে, বিভিন্ন ধরনের মানুষও আছে, সবাই একত্রিত হয়েই দোকানটা ভাঙচুর হচ্ছে। এরা চাইছে এই দোকান এখানে রাখা হবে না, ভেঙে গুড়িয়ে দেওয়া হবে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বাগদা। পশ্চিমবঙ্গের
উত্তর 24 পরগনা জেলার বনগাঁ এলাকায় সুধীর কর্মকার কলেজ অব এডুকেশন এক স্বনামধন্য এবং অতি উল্লেখযোগ্য শিক্ষণ মহাবিদ্যালয়। বর্তমান এই শিক্ষক মহাবিদ্যালয়ে নতুন শিক্ষাবর্ষে বিএড অ্যাডমিশন চলছে। তাই বিএড অ্যাডমিশন নেওয়ার বিষয়ে যে সমস্ত শিক্ষার্থীরা আগ্রহী তারা অতি সত্বর কলেজের অফিসে এসে যোগাযোগ করবেন। আমাদের কলেজের ঠিকানা গোপালনগর, চরচালকি, বনগাঁ, উত্তর 24 পরগনা। পিন নম্বর 743235।